হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেজাবিন খান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারেই সহজ দুইটা আইসক্রিমের রেসিপি। এই প্রচন্ড গরমে প্রতিদিনই দুপুরে মনে হয় একটা আইসক্রিম খাই, আর সেটা যদি হয় ঘরে বানানো তাহলে তো আর কোনো কথাই থাকে না। প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি মালাই কুলফি আইসক্রিম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 মগ লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। অনবরত নেড়েচেড়ে দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। এখানে আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঠবাদাম আর কাজু বাদাম। একটুখানি চিনি দিয়ে বাদামটা গুঁড়ো করে নিয়েছি, তবে কিন্তু বাদামটা একটুখানি দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়া বাদাম দুধের মধ্যে দিয়ে দেব। বাদাম দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। আইসক্রিমে একটা ক্রিমি ভাব আনার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর কালারের জন্য নিয়ে নিচ্ছি 1 চিমটি কাস্টার্ড পাউডার। কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার বা শুধু কাস্টার্ড পাউডার দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। এ পর্যায়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দুধের মধ্যে দিয়ে দেব। এ সময়ে কিন্তু দুধটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে লেগে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে এরকম ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা করা আইসক্রিমের মিশ্রণ একটা ব্লেন্ডারের জাগে নিয়ে ব্লেন্ড করে নেব। এখানে আমি আইসক্রিম গুলো সেট করার জন্য আইসক্রিমের মল্ড নিয়েছি। রেডি করে রাখা আইসক্রিমের মিশ্রণ মল্ডে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আইসক্রিমের মল্ড না থাকে তাহলে আইসক্রিম গুলো কফি কাপে বা চায়ের কাপে সেট করতে পারেন। এখানে নিয়েছি কিছু আইসক্রিমের কাঠি। এগুলো আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। কাঠিগুলো মাঝ বরাবর সেট করে দিয়েছি। এবার আইসক্রিম গুলো সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো 10 থেকে 12 ঘন্টা। এরই মধ্যে কিন্তু আইসক্রিম গুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে আসছি 12 ঘন্টা পর। ফ্রিজ থেকে বের করার পরে 1 মিনিটের মতো রেখে দিলেই সহজেই আইসক্রিম গুলো মল্ড থেকে বের হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আইসক্রিম গুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু হয়েছে দারুণ টেস্টি। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। এবার আমি বানিয়ে নেব কাঁচা আমের আইসক্রিম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 মগ পানি। দিয়ে দেব একটা বড় সাইজের কাঁচা আম। ঢাকনা দিয়ে ঢেকে আমটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। গরম অবস্থাতে আম ছিলতে গেলে কিন্তু হাতে ছেকা লাগতে পারে। পাকা আমের মতো করে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আম সিদ্ধটা ভালোভাবে করে নিলে এভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে। এবার হাত দিয়ে আমটা ভালোভাবে মেখে আমের বীজটা ফেলে দেব। আমি এখানে ফ্রেশ আমের পিউরিটা বের করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1/2 কাপের থেকে একটু বেশি চিনি। আরো দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ আর 1/2 চামচ সাদা লবণ। কালারের জন্য দিয়ে দেব একটুখানি গ্রিন ফুড কালার, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। যে মল্ডে আইসক্রিম গুলো সেট করব সেই মল্ডে দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা আম দিয়ে প্রায় 10টার মতো আইসক্রিম হয়েছে। আইসক্রিমের মল্ডের সাথে যে কাঠিগুলো পাওয়া যায় সেই কাঠিগুলো গেঁথে দেব। এবার আমি আইসক্রিম গুলো সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 10 থেকে 12 ঘন্টা। ফিরে আসছি 12 ঘন্টা পর। এরই মধ্যে আইসক্রিম গুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। সবগুলো আইসক্রিম একটা প্লেটে নিয়ে নেব। কাঁচা আমের টক মিষ্টি এই আইসক্রিমটা খেতে কিন্তু হয়েছে দারুণ টেস্টি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।